গরমের সময় হাতে গোনা কয়েকটা সবজি কিন্তু পাওয়া যায়, তার ভিতর ঝিঙেটা কিন্তু অনেক ভালো লাগে। আর এটা খেতেও দারুণ, আর এটা বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে। আমার কাছে ইলিশ মাছ দিয়ে মনে হয় এটা রান্না করলে খুব বেশি ভালো লাগে। আর আজকে ছোট ইলিশ মাছ একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর একটু ভেজে নিব। আর ঝিঙেটা অনেক বেশি কচি ছিল, আর কচি ঝিঙে এভাবে যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে। ইলিশ মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইড একটু ভেজে নিচ্ছি, আর একটু কড়া করে ভেজে নিচ্ছি। আমার কাছে ইলিশ মাছটা একটু কড়া করে ভেজে খেতেই ভালো লাগে, আমার বাসার সবাই বেশি পছন্দ করে। আর আজকে কিন্তু একদম ছোট সাইজের যে ইলিশগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। আসলে ছোট সাইজের এই ইলিশ দিয়ে কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগে, মানে ঝোল তরকারি যে আমরা রান্না করি সবজি দিয়ে, সেটা খেতে খুব ভালো লাগে। এজন্য মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, আর অন্য সাইড ঠিকভাবে ভাজার জন্য মাছগুলো একটু উল্টে দিচ্ছি। আর মাছগুলো এই পর্যায়ে দুই সাইড সমানভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়ে গেছে তার ভিতরেই আমি রান্নাটা করব। কচি ঝিঙে রান্না করতে কিন্তু খুবই সহজ। আর কচি ঝিঙেটা যদি হাতের কাছে আমি পাই তাহলে যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে ঝিঙে আর আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখন একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন তেলের ভিতরে ভালো করে একটু ভেজে নিতে হবে। ঝিঙে কিন্তু সেদ্ধ হতে খুব কম সময় লাগে। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার পর আমি সব মশলাগুলো এখানে অ্যাড করব। কে কে এভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে রান্নাটার টেস্টটা অনেকটা ভালো আসে। এখন আমি আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। যারা এভাবে তৈরি করেননি অবশ্যই তৈরি করবেন। সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। আমি বড় সাইজের ৩টা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করছি। আজকে রান্নাটা আমরা সচরাচর যেভাবে রান্না করি সেটার থেকে কিছুটা ভিন্ন, কারণ মশলাটা আজকে আমি একদম আলু তারপর হচ্ছে ঝিঙের সাথে কষিয়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে, আর আমি এখন অ্যাড করব লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দিতে পারবেন, চাইলে কিন্তু কাঁচা মরিচের ঝালও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ। এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে ঝিঙে আর আলু কষাতে হবে। এই রান্নাটা খেতে দারুণ লাগে, বিশেষ করে আমি যখনই হাতের কাছে ঝিঙে পাই এভাবে রান্না করি। আর এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় টেস্টটা অনেকটা বেটার আসে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন ঝিঙে আর আলুগুলো কাছাকাছি সিদ্ধ হয়ে এসেছে, আর মশলাটাও কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করব। আমি হালকা গরম পানি অ্যাড করছি, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু গরম পানি ইউজ করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টটাও অনেকটা বেটার আসবে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর ভেজে রাখা যে মাছগুলো সেগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ঝিঙেটা চিংড়ি মাছ দিয়েও এভাবে রান্না করতে পারে, সেটাও খুবই ভালো লাগে। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব 10 মিনিটের মতো। আর 10 মিনিটে কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে, কারণ যেহেতু অনেক বেশি কষিয়েছি আমি তখনই সিদ্ধ হয়ে গিয়েছিল। আর দেখুন কতটা ভালো লাগছে, আর এভাবে মাখা মাখা খেতে এটা ভালো লাগে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।